নমস্কার বন্ধুরা, আজকে আরেকটি রান্নার ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। এই রান্নাটি নাম হলো বেগুন ভর্তা। বেগুন ভর্তা আপনারা অনেকেই অনেকভাবে বানান, কিন্তু আমি এই বেগুন ভর্তাটি এমনভাবে বানাবো যেটি ইন্ডাকশানে আপনি বানাতে পারবেন। নর্মালি লোকে বেগুনটাকে আগুনে সেঁকে বা পুড়িয়ে তারপরে বেগুন ভর্তা বানায়, সেটি খেতে অপূর্ব স্বাদ সেটির। কিন্তু যদি ধরুন আগুন এগুলো নাই আপনার কাছে, সেক্ষেত্রে আপনি ইন্ডাকশানে এইভাবে প্রেসার কুকারের মধ্যে বেগুন দিয়ে সেটিকে একটু সেদ্ধ করে নিন। সেদ্ধ করে নিলে তারপরে সেটিকে স্ম্যাশ করতে হবে। স্ম্যাশ করে এই বেগুন ভর্তাটি বানাতে হবে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, তা বুঝতে পারবেন কিভাবে এই বেগুন ভর্তাটি আমি বানাচ্ছি। দেখুন, আমি সেদ্ধ বেগুনটিকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। ভালো করে, এক্ষেত্রে আপনারা দেখুন এর যে খোসাটা আছে সেটা ফেলে দিতে পারেন। আমি ফেলে দিইনি, আমি একসাথে রেখে দিয়েছি। ফেলে দিলে আরও ভালো লাগবে। আমার সময় কম ছিল হাতে, সেক্ষেত্রে আমি খোসাটিকে রেখে দিয়ে বানিয়েছি। যদি আপনাদের হাতে সময় বেশি থাকে তাহলে বেছে বেছে খোসাটি ফেলে দিন, তাহলে স্বাদ অপূর্ব হবে। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি, আর রসুন কুচো, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা, মূলত এগুলোই এই রেসিপিটির মূল ইয়ে। এর সাথে গুঁড়ো মশলাও আমি অ্যাড করব। এই তেল দিয়ে দিয়েছি আমি ওভেনে। দেখুন, আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটিকে গরম হলে আমি এর মধ্যে রসুন কুচো দিয়ে বেশ লাল করে ভেজে। ইউটিউবে এইসব রান্নার অনেক রকমের ভিডিও পাওয়া যায়। বিভিন্ন জন বিভিন্নভাবে এসব রেসিপি তৈরি করে থাকেন। আপনার এই রেসিপিটি বানিয়ে পরে আপনারা রুটি, গরম ভাত এসব সাথে খুব ভালো খেতে পারবেন, মানে খুব ভালো লাগবে খেতে আর কি। সবথেকে বড় জিনিস কি, বেগুনটিকে পোড়ানোর কোনো ব্যাপার নেই। সেদ্ধ করে স্ম্যাশ করে পেঁয়াজ, আদা, রসুন এবং আপনার টমেটো কুচি, ধনেপাতা এসব দিয়ে ভালো করে বানিয়ে ফেলতে হবে। এবার গরম তেলের মধ্যে আমি কিছুটা রসুন সুন্দর করে কুচিয়ে নিয়েছি, সেটিকে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এবং খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। তার সাথে কটা কাঁচা লঙ্কা চিড়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচো এবং পেঁয়াজ কুচো দিয়ে ভালো করে সেটিকে ভাজবো লাল করে একদম। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, খুব ডিটেলসে তৈরি করা হয়েছে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। যে কেউ, এটা খুব সহজ রান্না, যে কেউ ঘরে আরামসে বানাতে পারবেন এবং অল্প সময়ের মধ্যে হয়ে যায়। যে খুব বেশি সময় লাগে তাও নয়। খুব সাধারণ একটি রান্না, কিন্তু খেতে অপূর্ব হয়। রাত্রে গরম গরম রুটির সাথে বা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এর মধ্যে আমি হলুদ এবং খানিকটা লবণ দিয়ে দেবো। খানিকটা লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে ভালো করে নেড়ে নেব। দেখুন, পেঁয়াজটা সুন্দর লাল রঙের হয়ে উঠেছে। একদম লালচে হয়ে গেলে
সুন্দর করে ভেজে নিতে হবে। আমি এক এক করে বিভিন্ন ধরনের বাঙালি খাবারেরই রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে। আপনারা দেখুন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। যদি ভালো লাগে সেক্ষেত্রে আমি নতুন করে ভিডিও বানানোর যে উৎসাহ সেটা আমি পাবো। আপনাদের সাপোর্টের ওপরই সব কিছু নির্ভর করছে। আমি এবার বেগুনটা যেটা সেদ্ধ করে স্ম্যাশ করে রেখেছিলাম সেটা আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে এর সাথে মিলিয়ে নেব এবং দেখুন আমি এর সাথে জিরে গুঁড়ো দিচ্ছি আর ধনে গুঁড়ো, এটাও রাখা আছে আমার কাছে। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দুটো আমি এর সাথে অ্যাড করছি। অ্যাড করে এটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে। হ্যাঁ, খুব সুন্দর করে নেড়ে আজকের ভিডিওটা আমি এই ছাদে বসেই বানাচ্ছি। এর আগের দিনও আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেটি আমাদের ছাদের উপরেই বানানো হয়েছিল। আজকেও ভিডিওটি আপনাদেরকে দেখাবো বলে এই ছাদের উপরেই বসে বানাচ্ছি। শীতকাল, অসুবিধা হয় না, হালকা রোদ আছে, সেই জন্য ভালোই লাগে। এই দেখুন একটু লবণ অ্যাড করে দিলাম। একটু লবণ অ্যাড করে ভালো করে এটাকে নেড়ে নিচ্ছে। একটু নুন ঝাল এগুলো যদি আপনার মুখে লাগার মতন একটু ভালো হয় সেক্ষেত্রে খেতে ভালো লাগবে। মানে একদম হালকা লবণ, হালকা ঝাল এসব খাবারের ক্ষেত্রে খুব একটা ভালো লাগে না। এবং খুব একটা তেল না দিয়ে যদি সেরকমও ভালো লাগবে না, একটু তেল দিতে হবে, দিয়ে সুন্দর করে আপনাকে বানাতে হবে। এই ধনে পাতা কুচিয়ে রেখেছি আমি, ধনে পাতাটাকে আমি এর সাথে অ্যাড করে দিলাম। এই ধনে পাতা কুচোটা দিয়ে আমি এটাকে নেড়ে নেব, তাহলে রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। এবার আপনারা গরম গরম ভাতের সাথে বা গরম গরম রুটির সাথে, আপনারা পরোটার সাথে, যে কোনো খাবারের সাথে এই রেসিপিটি আপনারা চলবে, আপনারা খেতে পারেন। এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, খেয়ে আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।